হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ছোটোখাটো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর কথা নয়, এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে আর খুব সুন্দর বাতাস, আর বাসার সামনে খুব সুন্দর বাগান দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো, তাই ওকেও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার বাসায় আজকে আসছিল আমার ভাই, আমার ভাবির মেয়ে, সবাই আসছে। তাদের জন্য কিছু রান্না বান্না করলাম, স্পেশাল কিছু করার জন্য। তাই ঝটপট তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, প্রথমে তো আমি আজকে এই রেসিপিটি করে দেখাবো আর তাদের জন্য রান্না করছি। দেখতে পাচ্ছেন, প্রথমে ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে কালো গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তাদেরকে একটু মজাদার খাবার আজকে তৈরি করে খাওয়াবো বিকালবেলা। তারপরে এখানে টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে হাফ চামচ আদা আর রসুন দিয়ে দিলাম বাটা, একটু পরিমাণ লবণ দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু করে। তারপরে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু করে। কালো গোলমরিচের গুঁড়ো আমি অল্প করে দিয়েছি। দিয়ে এখন এই উপকরণগুলো একটু মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন, তারপরে এই উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সয়া সস, তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর রান্নার পরে কিছু অল্প চিকেন রেখে দিয়েছিলাম। এই চিকেনটাকে পাতলা করে কেটে নিয়েছি। কাটার পরে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে আমি একটু ডুবিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরে আমি শুকনো উপকরণের মধ্যে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আসলে মেহমান আসলে ঝটপট কিন্তু এই রেসিপিগুলো আমরা বাসায় তৈরি করতে পারি। তারা অবশ্যই ভাববে যে আমরা হয়তো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি, কিন্তু না, বাসায় এই মজাদার আর খাবারগুলো তৈরি করতে পারি রেস্টুরেন্ট স্টাইলে। যাই হোক, তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তেলটা হালকা গরম করে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি রান্না করেছি আজকে মুরগির মাংস, ভুনা খিচুড়ি, তার মধ্যে অল্প কিছু চিকেন রেখে দিয়ে বিকেলের নাস্তাটাও আমি তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভাজার পরে আমি এক এক করে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা চাইলে কিন্তু এভাবেও ক্রিস্পি করে ভেজে সস দিয়ে খেতে পারেন। তারপরে আমি এগুলো উঠিয়ে দিয়ে ওই তেলটা হালকা একটু কমিয়ে দিয়ে এখানে দিয়েছি রসুন কুচি আর টমেটো সস, সয়া সস হাফ চামচ করে দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর সাদা তিল ছিল, সাদা তিলটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। হয়ে গেল আজকের এই মজাদার খাবারটা। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটি বিকেলবেলা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।